9.6 তোমাদের nth ডেরিভেটিভ সবগুলো করা হয়ে গেছে না? এমসিকিউ সবগুলো সলভ করেছে। রাস্তা আমার দেখে প্র্যাকটিস করতে। এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। বলো দেখি তাহলে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? 4 বার। তাহলে একবার করে দিতে হবে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে বলা সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি cos x cos কে ডিফারেন্সিয়েশন করলে থার্ড টাইম করলে মাইনাস sin x করলে মাইনাস cos x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস sin x মানে কি y so y4 minus y equal to 0. এখন লেখাটা আসলে কিভাবে লিখবো এটা খুবই ইজি। কোশ্চেনে যেভাবে থাকবে, যেমন প্রথমটাতে কি ছিল y4 ছিল, মানে y1 2 3 4 এভাবে লিখতে হবে। বা 2 নাম্বার কোশ্চেনে দেখো এখানে আছে কি d স্কয়ার y ডিভাইডেড বাই কি d x স্কয়ার, তার মানে ওরা ডিমান্ড করতেছে এইভাবে লেখার জন্য dy বাই dx। y1 লিখতে পারি বাট ওরা চাচ্ছে আমরা কি লিখি dy বাই dx লিখি। কি হবে বলো? sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি বলো, তোমার কথা বলে কি হবে? cos x আর cos কে করলে কি আচ্ছা এটা লিখে দিই। এখন যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এখানে হবে কি d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। সো a cos x এটা হবে কি মাইনাস হচ্ছে a sin x আর এখানে মাইনাস হবে b cos x। 9.4 তো কার সমস্যা নেই আছে? যদি এখানে থাকে এই বন্ধনের মধ্যে এখন কলেজ বন্ধ আছে, এই সুযোগে হচ্ছে অবশ্যই আবার এই ভিডিও করে নিতে হবে। তো এটা মাইনাস কমন নেওয়ার পর এটা কেমন এখন উপরে কার সাথে মিলে আছে y, তাহলে d স্কয়ার y ডিভাইড বাই হচ্ছে dx স্কয়ার প্লাস y ইকুয়াল টু কি 0। 9.4 পারা থাকলে এই চ্যাপ্টারে মজাই লাগবে। এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন সাধারণত আসে না। এখানে 9.6 হচ্ছে ওই চ্যাপ্টার যেখান থেকে সিকিউ আসে। তিন নাম্বার কি বের করতে বলছে? d স্কয়ার বাই dx স্কয়ার, তাহলে কয়বার করতে হবে? কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দেখো এটাকে তো ডিফারেন্সিয়েশন করা যাবে তাই না? এটা কিন্তু রেডি নেই, ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন করার আগে তাকে রেডি করি x টু দ্য পাওয়ার কি -1। এবার যদি ডিফারেন্সিয়েশন করে dy বাই dx, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, এটা কি হবে -1 আর x টু দ্য পাওয়ার কি -2 and x টু দ্য পাওয়ার n -1, ঠিক আছে?
So dy by dx equal to 1 minus h to the power minus 1. এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি? 0 0 আর এখানে কি আসবে? প্লাস 2 হয়ে যাবে না? মানে প্লাস 2 ইনটু h টু the power minus 3 শেষ। এই যে 2 মার্কের জন্য পরীক্ষা আসছে, এটাকে লিখতে পারি 2 বাই কি x কিউব। এটা একটু সমস্যা নেই, এটাই আছে। কোশ্চেন নাম্বার 8 দেখো ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আমাদের এমসিকিউ তে সমাধান করানো হয়েছিল। যেহেতু সিকিউ তে আসা, আমরা সিকিউ তে আর করব। এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? y2 ইকুয়াল টু হচ্ছে y ইনটু 2y স্কয়ার মাইনাস হচ্ছে 1। কয়বার? বলো কয়বার করতে হবে? দুইবার। এখন sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? বলো sec x ইনটু tan x। আর এখন সেকেন্ড টাইম যখন করবো তখন কি হবে? এই দুটো ফাংশন মাল্টিপ্লাই করা আছে, সো কি করতে হবে? u ইনটু d এর ফর্মুলা করতে হবে। sec x ইনটু d বাই dx হচ্ছে tan x প্লাস হচ্ছে tan x ইনটু হচ্ছে d বাই dx কি sec x। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, আর sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x ইনটু tan x। এবার আমাদের হোল এক্সপ্রেশনটা কি নিতে হবে? y দিয়ে দিতে হবে। y মানে কি? sec x। তাহলে এটা ঠিক আছে, এখানে আমরা পাবো sec cube x প্লাস হচ্ছে এখানে কি sec x ইনটু কি tan স্কয়ার x। এটা sec x আমরা কি করতে পারি? কমন নিতে পারি। কমন নেওয়ার পরে sec স্কয়ার x প্লাস হচ্ছে কি tan স্কয়ার x। সবগুলো কি y তে আসছে? এটা sec x, এটা sec x। তাহলে কি করতে হবে? tan স্কয়ার কে sec নিতে হবে। ফর্মুলা কি? না, sec স্কয়ার প্লাস tan স্কয়ার এর ফর্মুলা নেই। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার হচ্ছে tan স্কয়ার কে লিখতে হবে কি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তাহলে 2 sec স্কয়ার x মাইনাস হচ্ছে 1। এবার বাদ দেব y 2y স্কয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমরা এটা হয়ে গেলে 7 নাম্বারটা করে দেখো। পিছনে এই কাগজগুলো আমাকে তোমার লাগে সবগুলো আমাকে দিয়ে দাও। বাকি দিয়ে দাও।
আজকে লেট কেন? কারা কারা পারছো 7 নাম্বার? এখনো শুরু করো নি? 7। পেরেছো 7 নাম্বার? তোমাদের অনেকেই হচ্ছে কলেজের প্যারাকেই হচ্ছে মাঝখানে ডিস্ট্রাক্ট হয়ে গেছে কিছুটা। তো তোমাদের যে রেল লাইনটা আছে, ট্রেনটা আবার রেল লাইনে একটু উঠাই দাও, ঠিক আছে? যা যা গ্যাপ রয়ে গেছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রেল লাইনে উঠে যাও। তোমরা এইচএসসি পরীক্ষা দিবে কবে? আমার কথা জবাব দাও, কবে দিবে? 27-এ। এখন কোন সাল? আর কতদিন আছে? 1 বছর থেকে সামান্য একটু বেশি, তাই না? কয়েক মাস। বাট এখনো তো বলতে চাই যে ফার্স্ট ইয়ারের অর্ধেকের মতো শেষ হয়েছে, তাই না? অর্ধেক কি শেষ হয়েছে? বললাম যে অর্ধেক হয়েছে মনে করো। আবার সেকেন্ড ইয়ার কোর্টার হয়ে গেছে। তো এই জন্য যে মানে শেষ হয়ে যাবে, যেটা করতে হবে, গ্যাপ রাখা যাবে না, কোনো কিছু ল্যাকিং ল্যাকিং রাখা যাবে না। তুমি ফার্স্ট ইয়ারটা তোমাকে এমনভাবে শেষ করতে হবে যে সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে তোমার কোনো প্রবলেম থাকবে না, তুমি শুধু রিভিশন দিবে। ওরকম যদি না করতে না পারো, তাহলে তুমি যে ট্র্যাকটা করবে ওই ট্র্যাকটা তোমাকে একদম পুরো অ্যাডমিশন পর্যন্ত ভোগাবে। তো এই রমজান মাস ভালো সময়, যেহেতু কলেজ বন্ধ আছে, যার যে সাবজেক্টে যেখানে যেখানে গ্যাপ আছে ওটা কাভার করে ফেলো। পেরেছ কে কে? হয়েছে না? ওয়াই হচ্ছে 10x, তাহলে dy/dx কি হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করলে মানে প্রথমে কি পাচ্ছি? প্রথমে হচ্ছে হলো পাওয়ার পাচ্ছে, পাওয়ার, তার মানে কি হবে 2 sec x। যেহেতু এটা x না, এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x ইনটু 10x কিসে নিতে হবে? y তে নিতে হবে। তার মানে হচ্ছে 10x এ আসতে হবে 2 sec² x ইনটু হচ্ছে 10x। 2 10x আর sec² x মানে কি 1 প্লাস 10² x। তো এবার ভ্যালু বসিয়ে দিলে কি হবে, 2y আর হচ্ছে 1 প্লাস অবশ্যই।
কোশ্চেন নাম্বার 5 কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? জি ভাই। আমরা খেয়াল রাখবো এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথই হচ্ছে 2 বার করতে হবে। কিছু আছে 3 বার 4 বার অল্প। সে নাম্বারটা হলে বেশিরভাগ হচ্ছে 2 বার করতে হবে। সো ফার্স্ট টাইম করলে কি হবে? এখানে কি অবস্থা? কিভাবে আছে? বলো কিভাবে আছে? ইউ বাই ভি আছে। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভি স্কোয়ার আবার হচ্ছে কি? ডি বাই ডিএক্স হচ্ছে ইউ মাইনাস হচ্ছে লন এক্স ডি বাই ডিএক্স কি এক্স। ঠিক আছে? লন এক্স মানে কি? লন এক্স কে রিপ্রেজেন্টেশন করলে 1 বাই এক্স এক্স কে রিপ্রেজেন্টেশন করলে 1, তার মানে হচ্ছে 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার। রিপ্রেজেন্টেশন করতে হবে কয়বার? সেটা তাহলে টেম্পারেচারটা মনে হয় কমাইতে হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা বের করি রাইট সাইডে কি হবে? কি হবে? 4 এক্স স্কয়ার ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স 1 মাইনাস লন এক্স 1 কে করলে 0 লন এক্স করলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। ফর্মুলা গুলো মুখস্থ হয়নি কার কার? যে হাত হাত ধরো না সবার, তার মানে সবার মুখস্থ আছে। ঠিক আছে একটু পরে ধরবো তাহলে। কি হবে? তাহলে এখানে হবে মাইনাস এক্স হবে, তাই মাইনাস এক্স হবে, তারপর হচ্ছে মাইনাস 2x প্লাস 2x লন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4। 2x লন এক্স মাইনাস হচ্ছে 3x ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4। একটা এক্স কি কমন নিয়ে কাটাকাটি করা যায়, তাহলে থাকবে 2 লন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে রাজান? এটাই আছে রাইট সাইডে। ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশনের নতুন কোন নিয়ম আসছে এখানে বলো? আসে না। পার্থক্যটা কোথায়? পার্থক্য আমরা আগে শুধু একবার করেছি, এখন কি 2 বার 3 বার 4 বার করা লাগবে। সবার 6 নাম্বার পারা উচিত। হ্যাঁ করো।
মিলেছে? কারো সমস্যা আছে? 9 নাম্বার। একাধিক নিয়মে করা যায়। আমি তোমাদের সবচেয়ে কঠিনটা দেখাবো না সহজটা দেখাবো? সবগুলো দেখাবো? সহজটা, আচ্ছা। প্রথমে অপশন হতে পারে যেহেতু সাইন কোস আছে, সাইন কোসে নাও। কিন্তু এটা ভালো অপশন না। প্রথমে প্রথমে প্রথমবার ডিফারেন্সিয়েশন করাটা ইজি, কারণ 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x আর sec x করলে কি sec x ইনটু কি 10। এরপরে আবার এটা করতে পারি, করে দেন সাইন কোসে নিতে পারি, এটাও হবে। তাহলে প্রসেস গুলো কি বলি? প্রথমে সাইন কোসে নিয়ে তারপরে দুইবার ডিফারেন্সিয়েশন করা, এটা একটা অপশন হতে পারে। আর একটা হতে পারে যেটা যেমন কি বললাম, একবার ডিফারেন্সিয়েশন করার পরে দেন সাইন কোসে যেতে পারি। আর 3 নাম্বার প্রসেস হচ্ছে কি, যেভাবে আছে এইভাবেই করে একদম লাস্টে যেতে পারি। ইজি কোনটা? এই যে মাঝখানে যেটা বললাম, এটা একবার ডিফারেন্সিয়েশন করার পর সেকেন্ড টাইম করার আগে সাইন কোসে চলে যাও। ঠিক আছে, লেখা ক্যালকুলেশন করা যাবে। দেখো আমরা কিন্তু এখন ডিফারেন্সিয়েশন করতেছি না, আমরা ক্যালকুলেশন করতেছি। দেখো নিচেরটাকে কি লেখা যায়? cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়। লিখলে কি ফায়দা, কি সুবিধা বলো? কাটাকাটি যাবে না? এই যে এটাকে লিখতে পারি 1 প্লাস sin x ইনটু কি 1 মাইনাস কি sin। এবারে কাটাকাটি করে কি থাকে? এখন ডিফারেন্সিয়েশন করা যাবে। কিভাবে করব? কোন ফর্মুলা হবে? u বাই v ছাড়া করা যাবে না? হ্যাঁ, ইনভার্স পাওয়ার দিয়ে চেন রুল দিয়ে করা যাবে, তাই না? দেখো এটা করলাম, এরপরে তুমি যদি দেখো আমি দুইটাই দেখা d স্কয়ার y বাই dx স্কয়ার, তুমি যদি বলো যে না আমি u বাই v করব, তাহলে কি হবে? d স্কয়ার, তারপরে আবার কি d, তাহলে d বাই dx কি u মাইনাস 1 ইনটু d বাই dx হচ্ছে 1 মাইনাস sin 1 মাইনাস sin x, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি 0 0 মাইনাস হচ্ছে cos x, তাহলে থাকবে কি উপরে হচ্ছে কি, উপরে থাকবে শুধু হচ্ছে cos x আর নিচে হচ্ছে 1 মাইনাস sin x হোল স্কয়ার। আরেকটা অপশন হতে পারে যে আমরা যেহেতু উপরে আসলে কনস্ট্যান্ট, উপরে কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট, তাহলে u বাই v না করলেও চলবে। সবাই দেখো এটাকে হচ্ছে যে একসাথে লিখিও, আগে দেখো মাইনাস 1 লেখা যায়। তাহলে প্রথমে কি আসতেছে? পাওয়ার। পাওয়ার থাকলে কি করতে হবে? প্রথমে পাওয়ারটাকে কনসিডার করতে হবে, এটাকে ধরতে হবে x টু দ্য পাওয়ার n, কি ফর্মুলা কি n, তারপরে কি x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তারপরে মাইনাস 2। যেহেতু এটা x না, সেই জন্য এটাকে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস কি 1 ইনটু মাইনাস, শুধু মাইনাস দিলে হবে মাইনাস 1 মাইনাস sin x টু দ্য পাওয়ার কি মাইনাস 2, আর এখানে 0 মাইনাস কি cos x। তাহলে পরের লাইনটা এটাই আসবে না? এই যে a মাইনাস কি প্লাস cos x, আর হচ্ছে এই পাওয়ার মাইনাস 2 যেটা আছে এটাকে নিচে নিয়ে আসতে পারি হোল স্কয়ার। দুটোই লেখো, তারপর তোমার যেটা পছন্দ সেটাই করবে।
অন্যান্য টিচাররা কি 21 ফেব্রুয়ারি বন্ধ দিচ্ছে নাকি? হুম, এই যে বাকি অনেকে তো দেখা যায় পড়া কম থাকলে আসে না, রেকর্ডিং তো আছে, দেখে নিতে আসে, তাই না? সরকারি ছুটি পাইছে, ছুটিটা একটু অড টাইমে পড়ে গেছে, ছুটির উপরে ছুটি। হ্যাঁ, টাইম তো ওই বৃহস্পতিবার 9:30 থেকে 10:30, তারপরে পরীক্ষা দিবা। উল্টা বলতেছো কেন? 9:30 থেকে 10:30, তারপরে হচ্ছে যে পরে পরীক্ষা হবে। আর যাদের পরীক্ষার টাইমে সমস্যা ওরা আমার সাথে যোগাযোগ করি, ওরা 11:30 হবে। পরীক্ষার সিলেবাস তো সবাই জানি না। তো সবাইকে লিখতে পারছি। এখানে বাকি আছে ফোন নাম্বার, বাকি আছে দেখো। বলো দেখে, ডিফারেন্সিয়েশন করতে গেলে ওরা দুইজন কি রেডি আছে? কে রেডি নেই? এটা রেডি নেই। রুট ওভার এক্স করলে কি আমরা জানি কি হয়, 1/2 বাট এটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি মাইনাস আর না। এবার আমরা ডিফারেন্সিয়েশন করে dy বাই dx কত হবে? রুট এক্স, পরেরটা এক্স টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস কি, মাইনাস হাফ এটা মিলে -3/2, ঠিক আছে? এখন এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে ভালো করে দেখো। একবার করতে হবে। তার মানে আমাদের এখানে বেসিক কাজটা হয়ে গেছে, একবার হয়ে গেছে। আমরা একটু সাজিয়ে দেখি। এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার -3/2। এখন যেটা প্রুভ করতে বলছে বা শো করতে বলছে এটা আসছে। আমরা যখন যে কোনো কিছু প্রুভ করি বা শো করি, একাধিক নিয়মে করা যায়, তোমাদের বলা হচ্ছিল তাই না? একটা হচ্ছে যে যেটা গিভেন দেওয়া আছে এখান থেকে করা যায়। 2 নাম্বার হচ্ছে কি লেফট সাইড থেকে রাইট সাইডে প্রুভ করা যায়। 3 নাম্বার কি যেটা গিভেন দেওয়া আছে এখানে কিছু ক্যালকুলেশন করে দেন হচ্ছে কি লেফট সাইডে বসানো। মনে আছে এটা টাইপ গুলা? তো যেগুলো সরাসরি আসবে না, কি আসবে না, যেমন আগে যতগুলো ছিল দেখো সবগুলো কিন্তু সরাসরি চলে আসছে না। এখন এটা হচ্ছে হলো কি আসে নাই। তাহলে এখানে কি করতে হবে, এখানে তখন আমরা একটু রেখে দেওয়ার পরে আমরা লেফট সাইড থেকে পাবো। লেফট সাইডে আমাদের কি আছে, 2x dy বাই dx, তারপর হচ্ছে প্লাস ওয়াই 2 × x dy বাই dx এর ভ্যালু 1/√x মাইনাস হচ্ছে হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার হচ্ছে -3/2, প্লাস হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে √x আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি মাইনাস হাফ, 1/√x দিলে হয়। দুইটা মাল্টিপ্লাই করে কত আসবে? 2 কাটা, এই যে এখানে কিন্তু দুইটা √x আছে তাই না? তাহলে ফাইনালি একটা √x থাকবে। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, এখানেও কি 2 কাটা যাবে আর x এর পাওয়ার কত হবে? 1 আর হচ্ছে -3/2 প্লাস করে কি হয়, হুম, এই যে মাল্টিপ্লাই করতেছি আর কি, এখানে আমার ওই যে এখানে 1 আর এখানে -3/2 প্লাস হবে না? প্লাস করলে কি 1 -3/2 মাইনাস হাফ হবে। এটা √x আর পরেরটা হচ্ছে কি, তাহলে এই দুইটা কি, আর √x প্লাস করে কি √x শেষ হয়ে গেছে, রাইট রাইট সাইডে চলে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করেছে, মাল্টিপ্লাই, এই যে 2 কাটা আর √x কে x দিয়ে ডিভাইড করলে কি হয় বলো? কাটাকাটি করলে এখানে দুইটা √x আছে না, একটা √x আছে। আর এখানেও 2 কাটা যাবে, মাল্টিপ্লাই করলে কি x এর পাওয়ারটা কি হবে, অ্যাড হবে, অ্যাড করলে কি 1 -3/2 কি হবে, মাইনাস হাফ হবে। বুঝতেছি না?
যখন আমাদের সরাসরি প্রুফটা আসবে না, তখন আমরা যতবার ডিফারেন্সিয়েশন করবে ততবার পর্যন্ত রেখেছি, এরপর লেফট সাইড থেকে কাজ শুরু করবে। দেখো আমরা এই পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করি, 12 নাম্বার। কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? তাই বলো, কয়বার করতে হবে? 2 বার। এখানে যে ডিফারেন্সিয়েশন তো রেডি আছে, বলো। এটা রেডি আছে, এটা রেডি নাই, কি করতে হবে? বি ইন্টু আগের মতো 100 তে পাওয়ার কি, তো ডি ওয়াই বাই ডিএক্স লিখবো নাকি ওয়াই ওয়ান লিখবো? কেন? কোশ্চেনে দেওয়া আছে কি যে 2y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান টু দেওয়া। প্রথম টার্মটা কি হবে? 2x, তারপরটা মাইনাস হাফ, তার মানে বি ইন্টু হচ্ছে কি মাইনাস হাফ, আর এক্স টু দ্য পাওয়ার কি আছে মাইনাস 3/2। ডিফারেন্সিয়েশন করতে হবে কয়বার? 2 বার। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করলে 2ax, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2a কি হবে? 2a, তারপরে b/2 n, তারপরে হচ্ছে x টু দ্য পাওয়ার k n মাইনাস 1, মাইনাস 1 করলে কি হবে? মাইনাস 5/2। এখানে আসবে 3b ডিভাইড বাই 4, x টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস 5/2। এখন যেটা শো করতে বলছে এটাকে চলে আসছে, আসে না। তাহলে কি করবো? হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করবো 2x স্কোয়ার ইন্টু হচ্ছে y2 মাইনাস হচ্ছে xy1 মাইনাস 2y, 2x স্কোয়ার। y2 এর ভ্যালু কত? 2a প্লাস হচ্ছে 3b ডিভাইড বাই 4, x টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস 5/2 মাইনাস x, y1 এর ভ্যালু আছে, y1 আছে কত? 2 ইন্টু y, y এর ভ্যালু কি? ax স্কোয়ার প্লাস হচ্ছে b ইন্টু x টু দ্য পাওয়ার কি মাইনাস হাফ। মাইনাস হাফ হচ্ছে এই কারণে, কারণ এটার পাওয়ার হলো মাইনাস, এই জন্য এর এই ভ্যালুটা। সবাই লেখা একসাথে লিখবে, বলো আমার সাথে বলো, প্রথমটা কি হবে? 4ax স্কোয়ার, তারপরটা 3b ডিভাইড বাই 2 হবে, আর x এর পাওয়ার কত? 2, আর হচ্ছে মাইনাস 5/2 কি হবে? মাইনাস হাফ হবে, কি হবে? মাইনাস হাফ। তারপর এটা মাইনাস 2ax স্কোয়ার, তারপর এটা কি প্লাস b/2, আর x এর পাওয়ার কি হবে? তাও মাইনাস হাফ। মাইনাস 2ax স্কোয়ার মাইনাস হচ্ছে 2b x টু দ্য পাওয়ার কি মাইনাস হাফ। বাদ যাবে কিছু? একটু জিরো হবে। কেন জিরো হবে? যেহেতু রাইট সাইডে জিরো আছে, জিরো হতে পারে। এই পার্টটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 4ax স্কোয়ার থেকে 2ax স্কোয়ার বাদ দিলে হয়, তাই না? তাহলে বাকি থাকে কি 3b/2 x টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। ভেঙে দেখাচ্ছি, তুমি ডাইরেক্টলি বুঝতে পারো, লিখে দিলাম। এখন x টু দ্য পাওয়ার মাইনাস হাফ কমন নেওয়ার পরে কি থাকে?
3b/2 b/2 মাইনাস হচ্ছে 2b, এলসিএম করলে 2, 3b প্লাস b, তারপর কি হবে মাইনাস কি হবে 4b, উপরে কত আসে 0, 0 ইকুয়াল টু হচ্ছে হলো 0 হবে। এটা লেখা তো ডাইরেক্ট লিখে রাখো, এবার লেখো পরের পেজে আসি, আমরা একটা ইঞ্জিনিয়ারিং একটা ম্যাথ করি 15 নাম্বার। ডিফারেন্সিয়েশন ম্যাক্সিমাম কয়বার করতে হবে 2 বার করতে হবে, তাহলে ফার্স্ট টাইম করলে কি হবে এখানে কি হবে ইউ ইন্টু বি এর ফর্মুলা, তাই না, দুইটা ফাংশন আছে, একটা ই টু দ্য পাওয়ার এক্স, একটা sin bx মাল্টিপ্লাই আকারে আছে, বুঝছেন। সো ইউ ইন্টু ডি বাই ডিএক্স ভি প্লাস হচ্ছে কি ভি ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স, এখানে ব্র্যাকেট না দিলে sin bx কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে b cos bx, sin bx ই টু দ্য পাওয়ার x করলে a ই টু দ্য পাওয়ার x। এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে এখানে 2 2, এখানে এখানে আবার ইউবি হবে, এখানে ইউবি হবে। তবে আমরা একটু ইজি ইজি করতে পারি কিভাবে, ই টু দ্য পাওয়ার x টা কমন হয়, তো কমন গেলে আমাদের সুবিধা, এখন শুধু একবার ইউবি হবে, একবার কিভাবে এটা হবে ইউ আর এটা পুরোটা হচ্ছে বি, এবং এটা কিন্তু তোমার হচ্ছে প্লাস আকার আছে, বুঝতেছি। তো সেকেন্ড টাইপ ডিফারেন্সিয়েশন করা হলে আবার ইউবি এর ফর্মুলা হবে, বলো প্রথমটা কি আসবে এখানে মাইনাস বি স্কয়ার, সব একসাথে বলো মাইনাস বি স্কয়ার সাইন কি ডিএক্স, তারপরটা এবি হবে, মানে আমরা ওই চেইন রুলটাকে শর্টকাটে করে ফেলতেছি যে সাইন কে করলে cos হবে, বাট এখানে বিএক্স বিএক্স করলে বি হবে, ওটা সরাসরি লেখা যাবে, বুঝতেছি। এ বি তারপরে কি আসবে cos বিএক্স আসবে, এটা হবে এ ই টু দ্য পাওয়ার কি এক্স ই টু দ্য পাওয়ার সি ই টু দ্য পাওয়ার এক্স, আবার এক্স কে করতে হবে এই জন্য ওটা আর ভেঙে দেখানো লাগবে। সো
তো আবারও ই টু দ্য পাওয়ার এক্স কি কমন যাবে? অলওয়েজ ই টু দ্য পাওয়ার এক্স যদি কোনো ফাংশনের সাথে মানে ইউবি আকার থাকে ওটা অলওয়েজ বারবার কমন যাবে। এটা তোমরা মাথায় রাখবা। কারণ ই টু দ্য পাওয়ার এক্স কি ডিফারেন্সিয়েশন করলে ই টু দ্য পাওয়ার এক্স হয়। তো ইউবি তে সে একবার নিজে থাকে, আবার ডিফারেন্সিয়েশন থাকে, দুটোই যেহেতু ই টু দ্য পাওয়ার এক্স, তো দুটোর মধ্যে কমন যাবে। আমরা কমনই নিচ্ছি, এখানে থাকবে কি এটা মাল্টিপ্লাই হবে এ বি কস বি এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার হচ্ছে সাইন বি এক্স। কিছু কি বাদ যায়? তাহলে এটা থাকতেছে, দেখো আমরা চাইলে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন বি এক্স, লেখা যায়? বুঝতেছো? এই যে এখানে সাইন বি এক্স, এখানে সাইন বি এক্স, এই দুটো কমন গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর বাকি এই দুটো কি হবে টু এ বি কস বি এক্স, সাথে ই টু দ্য পাওয়ার এক্সটা মাল্টিপ্লাই করবে। এখন যেটা প্রুভ করতে বলছে এটাকে সরাসরি চলে আসছে? আসে নাই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। ওয়াই টু টু এ ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। ওয়াই ওয়ান এর ভ্যালু আছে না, ই টু দ্য পাওয়ার এ এক্স বি কস বি এক্স প্লাস হচ্ছে কি এ সাইন বি এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই ভ্যালু কি ই টু দ্য পাওয়ার এ এক্স ইন্টু হচ্ছে সাইন বি এক্স। কি করলে ভালো হবে? সব টার্ম থেকে কিছু কমন যায়? ই টু দ্য পাওয়ার এক্স কমন, এটা কমন নিয়ে, কমন নেওয়ার পরে এখানে থাকতেছে এ স্কোয়ার সাইন বি এক্স মাইনাস হচ্ছে বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস হচ্ছে টু এ বি কস বি এক্স। দেখো এখানে মাইনাস টু এ দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে কি হবে মাইনাস টু এ বি কস বি এক্স মাইনাস হচ্ছে টু এ স্কোয়ার কি সাইন বি এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন বি এক্স প্লাস হচ্ছে কি বি স্কোয়ার কি সাইন বি এক্স। এবার দেখো কোনো কিছু বাদ যায়? বাদ যাবে, এটা বাদ যায়, এই দুটোতে বাদ যায় না? না যাবে না। আর এ স্কোয়ার সাইন বি এক্স, এ স্কোয়ার সাইন বি এক্স দুইটাই বাদ যায়, দুইটা মিলে কি হয়? তো এটার সাথে এটা বাদ যায় না, জিরো আছে, তার মানে জিরো হচ্ছে রাইট। এই সেহরির সময় যে মেসেজ দিছিল তো ঘুমাই গেছে, সেহরি খেয়ে আর তো আসে নাই।
আমার আমার এক বন্ধুর বিয়েতে গেছিলাম, লক্ষ্মীপুরে গেছিলাম আমরা কয়েকজন মিলে, বলছিলাম তোমাদের। তো ওখানে একদম বাড়ির কাছাকাছি যাওয়ার সময় বিশাল বড় একটা দিঘির মতো আর কি। তো এক ভাই প্রস্তাব তুললো, আজকে আমরা এখানে ইনশাল্লাহ সবাই গোসল করবো।